শুনুন, সারা ভারতবর্ষে আমি গত ৩০-৪০ বছর যেটুকু রাজনীতির দিকে লক্ষ্য রেখে বুঝেছি, বহুবার এরকম উত্থান পতন হয়েছে। রাজীব গান্ধী মৃত্যুর পরে বিজেপি ভেবেছিল যে ১০০টা সিট পাবো, আমরা পেয়েছিল ২টো। অটলজির মতো লোককেও হারতে হয়েছিল খুব খারাপভাবে। তারপরে গত ২০০৪-এতে অটলজি সরকার যখন চলে যায়, এখানে মমতা ব্যানার্জির ৮খানা সিট ছিল, উনি একা জিতেছিলেন, তিনি পরে ক্ষমতায় এসেছেন। তো সেই জন্য আমার কর্মী যারা কাজ করতে এসছেন, এই ঘাত প্রতিঘাত উত্থান পতন থেকে আমাদের এগোতে হবে, জিততে হবে। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত রেষারেষি, ভুল বোঝাবুঝি, ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায়, তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে। মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্বের। দেখুন, সন্দেশখালীর আন্দোলনটা রাজনীতিক আন্দোলন ছিল না প্রথম। ওখানকার সাধারণ মানুষ, আদিবাসী মানুষ, মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল। পরে বিজেপি সেটা টেক আপ করেছে, লড়াই করেছে। যে কোনো রাজনৈতিক পার্টি করেই এ ধরনের আন্দোলনকে কাজে লাগায়। আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার, সঙ্গে দাঁড়িয়েছি। টিএমসি চাপা দেওয়ার চেষ্টা করেছে, প্রচণ্ড অত্যাচার করেছে, কালকেও অত্যাচার হয়েছে। আগামী দিনে তারা ওইখানে থাকতে পারবে কিনা, সেই মহিলারা যারা আন্দোলন করেছে, এই পরিস্থিতি আছে। এই যে একটা ঐতিহাসিক ঘটনা এবং মহিলারা আন্দোলন করে সারা দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন, এটা তো তার জন্য তাদেরকে স্যালুট করা উচিত। বাকি আগামী দিনে কী হবে দেখা যাক। তার ফল সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপির বহু পুরনো গড়। 20, 30, 40 হাজার ভোট আমরা ওখানে পেতাম, যখন সারা বাংলাতে 10% ভোট পাইনি, 4% ভোট পেতাম। তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছিলই, আছেই, কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল রেজাল্ট। সেটা হয়নি। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষও নেগেটিভ হয়েছে।